I'm speaking to you tonight from the Oval Office. বিদায় বেলায় হয়তো একটি কাজে সফল হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় 1 বছরের বেশি সময়ের আগ্রাসনের পর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় আর যুদ্ধবিরতি চুক্তিতে আসতে সম্মত হয়েছে ইসরায়েল। দোহায় যুক্তরাষ্ট্র আর কাতারের মধ্যস্থতায় স্বাক্ষর হয় 15 মাসের আগ্রাসনের অবসানের চুক্তি। শনিবার ইসরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মধ্য দিয়ে হবে প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন। যদিও নেতানিয়াহুর অভিযোগ শেষ মুহূর্তেও হামাস চুক্তি ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল। যদিও চুক্তি হলেও এখনও তা কার্যকর নিয়ে রয়েছে নানামুখী ধোঁয়াশা। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ডানপন্থী বেন গাভির বলেছেন, যুদ্ধের লক্ষ্য পূরণ হওয়ার আগে গাজা আর মিশর সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নিলে মন্ত্রিসভা থেকে বের হয়ে যাবেন তিনি। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকলে তবেই সরকারের সঙ্গে থাকবেন তিনি। ডানপন্থী রাজনীতিবিদরা এই যুদ্ধবিরতির বিরুদ্ধে জেরুজালেমে করেছে বিক্ষোভও। אנחנו חברי עוצמה יהודית נמסור מכתבי התפטרות לראש הממשלה ועוצמה יהודית לא תהיה חלק। এদিকে বন্দি বিনিময় চুক্তিতে সন্তোষ জানিয়ে G7 বলছে হামাস আর ইসরায়েলকে পুরো চুক্তির বাস্তবায়নে কাজ করতে হবে, পুরোপুরি বন্ধ করতে হবে সহিংসতা, মুক্তি দিতে হবে বন্দীদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে বন্ধু উল্লেখ করে বলেছেন, ফিলিস্তিনিদের নিরাপদে বসবাসের জায়গা নিশ্চিত করতে হবে নেতানিয়াহুকে। This plan was developed and negotiated by my team and will be largely implemented by the incoming administration. That's why I told my team to keep the incoming administration fully informed, because that's how it should be, working together as Americans. যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর থাকবে 42 দিন, মুক্তি পাবে 33 জন বন্দী। এর মধ্যে নেতজারিম করিডোর সহ ঘনবসতিপূর্ণ উপত্যকার সীমান্তবর্তী সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে ইসরায়েলকে। সেনা থাকবে 5টি বিশেষ এলাকায়। দ্বিতীয় ধাপে আরও বন্দীদের মুক্ত করবে তেল আবিব। তৃতীয় ধাপে সব বন্দীকে মুক্ত করে পুরোপুরি ফিলিস্তিন থেকে সেনা প্রত্যাহার করে নেবে IDF। If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি প্রশংসনীয়। যদি তারা এই ইস্যুতে সম্পৃক্ত না থাকতেন এই চুক্তি চূড়ান্ত হতো না। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতিতে বাইডেনের কোনো অবদান নেই। যদিও মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির পেছনে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের প্রভাব রয়েছে, কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর রাজনৈতিক সমাধান সময় সাপেক্ষ আর অনিশ্চিত। Both teams should be getting the credit for this. Certainly the Biden team has been leading and managing negotiations for quite some time, but it has been abundantly clear that Biden himself has been unwilling to exert the necessary pressure on Prime Minister Netanyahu, and that has been really problematic. এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তি যেন ইসরায়েল কোনোভাবে ভাঙতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যুদ্ধবিরতির পর গাজায় মানবিক সহায়তার জন্য প্রয়োজন হবে আরও তহবিলের। কিন্তু এই যুদ্ধবিরতি চুক্তির পরও থেমে নেই উপত্যকায় ইসরায়েলি বর্বরতা। বৃহস্পতিবারের হামলায় গাজায় প্রাণ গেছে 80 জনেরও বেশি ফিলিস্তিনির। শনিবার নেসেটে অনুমোদিত হলে রোববার থেকে কার্যকর হবে বন্দি বিনিময় আর যুদ্ধবিরতি চুক্তি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।